বাংলাদেশে গত 6 মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত 10 জন মারা গেছে। রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার বর্তমানে আতঙ্কের অন্যতম নাম। ভাইপারিটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ, যা 1 দশক আগেও বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণী ছিল। তাহলে হঠাৎ কেন এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে? কেনই বা এত আতঙ্ক ছড়িয়েছে দেশে? এই সাপ থেকে বাঁচার উপায় কি? কৃষি ক্ষেতের সাথে এর কি সম্পর্ক? কৃষি ক্ষেত্রে এই সাপের উপকারিতাই বা কি? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনা। বাংলাদেশের রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের মূল কারণ হলো এর বিষাক্ততা। এই সাপের কামড়ে দ্রুত মৃত্যুর ঝুঁকি থাকে। রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিক, যা রক্তের কোষ ধ্বংস করে এবং রক্ত জমাট বাঁধার সমস্যা সৃষ্টি করে। গ্রামাঞ্চলে রাসেলস ভাইপারের উপস্থিতি বেশি, যেখানে সাপের কামড়ের চিকিৎসা এবং অ্যান্টিভেনম সহজলভ্য নয়। ফলে আক্রান্ত ব্যক্তিরা সময়মতো চিকিৎসা পান না, যা মৃত্যুর কারণ হতে পারে। সংবাদ মাধ্যমগুলোতে রাসেলস ভাইপারের কামড়ের খবর ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পাচ্ছে। এই সাপ সাধারণত খোলা মাঠ, ঘাসবন এবং কৃষি জমিতে বাস করে, কারণ সেখানে তাদের খাদ্য যেমন ইঁদুর এবং ছোট প্রাণী সহজে পাওয়া যায়। রাসেলস ভাইপার ইঁদুর শিকার করে, যা কৃষকদের জন্য উপকারী হতে পারে, কারণ ইঁদুর ফসলের ক্ষতি করে। তবে কৃষকদের জন্য এই সাপটি একটি ঝুঁকির কারণ তারা যখন মাঠে কাজ করেন তখন রাসেলস ভাইপারের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। সাপটি সহজেই ফসলের মধ্যে লুকিয়ে থাকতে পারে এবং কর্মরত ব্যক্তিকে কামড়াতে পারে, যা জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। বর্ষাকালে এবং ফসল কাটার মৌসুমে রাসেলস ভাইপার বেশি সক্রিয় থাকে, কারণ এই সময় তারা প্রজনন করে এবং খাদ্যের সন্ধানে বের হয়। এই সময়কাল কৃষিকাজের সঙ্গে মিলে যাওয়ায় সাপের সঙ্গে মানুষের সংস্পর্শ বাড়ছে। আর তাই কৃষিক্ষেতে কাজ করার সময় মোটা জুতা বা গামবুট পরিধান, লম্বা প্যান্ট ব্যবহার এবং সাথে করে একটা লাঠি রাখতে হবে। রাসেলস ভাইপার একটি মারাত্মক বিষধর সাপ, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই সাপের উপকারিতাও রয়েছে। এই সাপ কৃষি জমিতে বিচরণ করায় বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ খেয়ে ফেলে। এতে করে ফসলের ক্ষতি থেকে কৃষক অনেকটাই উপকৃত হয়। তাছাড়া অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারও আমাদের বাস্তুসংস্থানে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে, যা আমাদের পরিবেশের জন্য খুবই দরকারি। তাছাড়া এই সাপের বিষ থেকে বিভিন্ন রোগ নিরামক ঔষধও তৈরি হয়।